নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুধ পাটিসাপটা বানিয়ে দেখাবো। দুধ দিয়ে পাটিসাপটা আর খেজুর গুড় দিয়ে। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই দুধ আর খেজুর গুড় দিয়ে পাটিসাপটা পিঠা। প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, এই বাটিটা সাইজ দেখুন। তারপর এই সেম বাটি দিয়েই নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাউলের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1/3 লবণ, দিয়ে লবণটি দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল, অল্প অল্প করে জলটা মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই কাপ দিয়ে পুরো জলটাই লেগে গেছে। দেখুন ব্যাটারটি তৈরি হয়ে গেছে পাটিসাপটার জন্যে। এবার এই তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, একদম সাধারণ, খুবই অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবার বানিয়ে নিচ্ছি দেখুন পাটিসাপটা। একদম একটি পিঠাও ভাঙবে না, দেখবেন খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি ক্ষীর। এটি দুধ শুকিয়ে তারপর ক্ষীর বানিয়েছি, দুধ শুকানো ক্ষীর। 1 চামচ ক্ষীর দিয়ে এবার পাটিসাপটাটি দেখুন কিরকম ভাবে ফোল্ড করে নিচ্ছি, ভাঁজ হয়ে যাচ্ছে, কত সুন্দর ভাঁজ করে নিচ্ছি দেখুন। আর গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি, না হলে তো হাত দেওয়া যাবে না। হয়ে গেছে দেখুন। আরো একটি বানিয়ে নিচ্ছি, একটি পিঠাও ভাঙবে না, খুব সুন্দর হবে পিঠা। আরো 1 চামচ ক্ষীর দিয়ে দিচ্ছি। এটি ঘরে বানানো দুধ শুকিয়ে ক্ষীর। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই মকর সংক্রান্তিতে এরকম ভাবে পাটিসাপটা দুধ দিয়ে খেজুর গুড় দিয়ে বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগবে। ঠাকুরকেও দিতে পারবেন, খুব সুন্দর। এটি কিন্তু এটির মধ্যে এই যে যখন স্টাফিংটা দিচ্ছি আমি, স্টাফিং এর মধ্যে নারকেল নেই, শুধু ক্ষীর আর খেজুর গুড় অল্প একটু। গ্যাসের ফ্লেমটি একদম লো করে তারপর এটি ফোল্ড করে নিচ্ছি। আরো একটি বানিয়ে নিচ্ছি দেখুন। আপনারা চাইলে নারকেলও দিতে পারেন, আমি শুধু ক্ষীর দিয়েই বানিয়ে নিচ্ছি। খুব স্মুথলি ফোল্ড হয়ে যাচ্ছে দেখুন। হয়ে গেছে সবগুলো পিঠে, পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে দেখুন। এখন এই কড়ার মধ্যে আমি 1/2 লিটার গরুর দুধ জাল করে নেব, অল্প একটু শুকাবো 10 মিনিট। 10 মিনিট জাল করে এবার দিয়ে দিচ্ছি একটি এলাচ, অল্প একটু চিড়ে দিয়ে দিচ্ছি, সুন্দর গন্ধ হবে। এটি 10 মিনিট খুব ভালো করে এরকম ভাবে এই খুন্তাটা দিয়ে শুকিয়ে নেব।
গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রেখেছি, না হলে পড়ে যাবে। দুধটা জাল করা হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে আমি খেজুর গুড় দিয়ে দেব 1 বাটি পরিমাণ। গ্যাসটি অফ করে দিয়েছি। এবার গুড় দিয়ে দিচ্ছি। দেখুন, ছোট বাটি দিয়ে 1 বাটি আমি ঝুঁকে নিয়েছি এটি মেপে। এবার গ্যাসটি অফ করা অবস্থায় গুড়গুলি আমি মিশিয়ে নিচ্ছি, খেজুর গুড়। এখন দিয়ে দেব তার মধ্যে পাটিসাপটা। দিয়ে দিচ্ছি পাটিসাপটা। দেখুন, একটা পিঠেও ভাঙেনি, কত সুন্দর স্মুথলি হয়েছে চালের পাউডার দিয়ে আর অল্প একটু ময়দা দিয়ে। কেমন লেগেছে পাটিসাপটা পিঠা দুধ দিয়ে আর খেজুর গুড় দিয়ে? আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি খুব অসুবিধে, আমার ভিডিও বানানো, জিনিসপত্র কেনাকাটা খুবই কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি বলে বুঝাতে পারবো না। আপনারা আমাকে, এরকম কেউ বলে না, কিন্তু আমি বলছি আপনাদেরকে,